হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের নতুন গল্প শোনাতে। আজকে আমি সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পটি শোনাতে চলেছি। তাই যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হই। চলো শুরু করা যাক আজকের গল্পটি। লেটস স্টার্ট। যতীনের বাবা তাকে এক জোড়া জুতো কিনে দিয়ে আচ্ছা করে শাঁসিয়ে কইলেন, এইবারে যদি জুতো ছেড়ো তাহলে ছেঁড়া জুতোই পরে থাকতে হবে। প্রতি মাসে যতীনের নতুন জুতোর দরকার হয়। তার জামা কিছুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। সে সব কিছুতেই উদাসীন। তার সব বইয়ের মলার ছেঁড়া, কোনোগুলো মোড়ানো, স্লেটের আদ্যপ্রান্ত চিড় ধরা। তার হাত থেকে চক পেন্সিল পড়ে পড়ে সেগুলো আর আস্ত নেই একটিও। তার আর একটি বদ্ধ অভ্যেস হলো পেন্সিলের গোড়া কামড়ানো। এই কারণে পেন্সিলের গোড়াগুলো দেখতে বাদামের ছিবড়ে ছড়ানো খোসার মতো হয়ে আছে। তার ক্লাসের পণ্ডিত মশাই সেগুলো দেখে বলেন, আজ বাড়িতে ভাত খাওনি বুঝি? নতুন জুতো নিয়ে কিছুদিন যতীন বেশ সাবধানে চলাফেরা করলো। ধীরে ধীরে সিঁড়ি থেকে নামে, দরজার বেরি সাবধানে ডিঙোয়, সদা সতর্ক থাকে যেন হোঁচট না খায়। কিন্তু অতটুকুই সার। কিছুদিন যেতে না যেতেই আবারও সেই পুরনো যতীন। জুতোর মাহাত্ম্য তার মনে থাকে না। সিঁড়ি দিয়ে তত্তরি নামা আর পাথরে হোঁচট খাওয়া নিত্য ব্যাপার। এক মাসের মধ্যে তার জুতোর সামনের দিক ছিঁড়ে গেল। যতীনের মা বললেন, মুচি ডেকে এইবারে জুতোটা সেলাই করিয়ে নে, নইলে আর পরতে পারবি না। কিন্তু মুচি ডাকা যতীনের কর্মের মধ্যে পড়ে না। ফলস্বরূপ জুতোর ছেঁড়া আরোই বাড়তে থাকে। যতীনের যে একদমই কোনো কিছুর প্রতি দরদ নেই তা না। যে জিনিসটা যতীনের চিন্তা চেতনায় আছে সেটি হলো তার ঘড়ি। অতি যত্ন সহকারে সে ফাটা ঘড়ি জোড়া লাগায় এবং যতদিন সম্ভব সেটি ওড়ানোর চেষ্টা করে। খেলার সময়টা তার বেশিরভাগ ঘুড়ি উড়িয়ে কাটে। এই ঘুড়ির কারণে তার রান্নাঘর হতে তাড়া খেতে হয়। ঘুড়ি ছিঁড়ে গেলে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করে আঠা নেওয়ার জন্য। ঘুড়ির ল্যাজ লাগাতে হলে কিংবা কাঁচির দরকার হলে তার মায়ের সেলাই বাস্কের ওপর হামলা চলে। একবার ঘুড়ি ওড়াতে বের হলে নাওয়া খাওয়া তার মাথায় ওঠে। সেই দিন যতীন স্কুল থেকে অন্তরন্ত হয়ে বাড়ি আসলো। গাছে উঠতে গিয়ে নতুন জামাটা ছিঁড়ে ফেলেছে। বই খাতা রাখার পর সে পায়ে জুতো লাগাতে গেছে, দেখে সেটি এমনি ছিঁড়ে গেছে যে সেলাইয়েরও অযোগ্য। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতেই ভাবনাটি তার মাথা থেকে বেমালুম হাওয়া। 2-3 ধাপ সিঁড়ি একেবারে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো। শেষ তখন তার জুতো জোড়ার দশা এমনি হলো যে দেখলে মনে হবে বেচারা কষ্ট সব কটা দাঁত বের করে আছে। শেষ 3 ধাপ যেই সে নামতে যাবে মনে হলো যেন তার পায়ের তলায় আর মাটি নেই। ছেঁড়া জুতো তাকে শূন্যে ভাসিয়ে অজানা দেশে নিয়ে চলেছে। যখন তার জুতো জোড়া থামলো, যতীন চেয়ে দেখে কোনো এক অজানা দেশে এসে সে পৌঁছেছে। অনেক মুচি এখানে ওখানে বসে আছে। যতীনকে দেখেই ছুটে এলো তারা। তার জুতো জোড়া খুলে সাবধানে ঝাড়তে শুরু করে দিল। তাদের মধ্যে যে নেতা গোছের ছিল যতীনকে বলল, শুনছি তুমি নাকি ভারী দুষ্টু, দেখো কি করেছো জুতো জোড়ার হাল। দেখো জুতো জোড়া তো মরমর অবস্থায় আছে। ততক্ষণে যতীন একটু ধাতস্থ হয়েছে। বললে, জুতোর কি প্রাণ আছে নাকি যে মরবে? মুচি জবাব দিলে, তা নয় তা কি? কি ভেবেছ হে বাবু, যখন দৌড়ে বেরাও তখন তো মনে থাকে না যে জুতো কষ্ট পায়? কিন্তু কষ্ট পায় বটে, সে কারণে চিৎকার করে কাঁদে। যখন পরিমরি করে সিঁড়ি দিয়ে দৌড়ে বেড়াও তখন পায়ের চাপে জুতোর পাশ ক্ষয়ে যায়। ঠিক এই কারণেই জুতো তোমাকে আমাদের কাছে এনেছে। আমরা এখানকার সব ছেলেদের জিনিসপত্রের দেখাশোনা করি। যখন তারা তাদের জিনিসের ঠিকমতো দেখাশোনা করে না তখন তাদের উচিত শিক্ষা দেয়। মুচি তার জুতো ফেরত দিয়ে বললে, ঝটপট সেলাই করতে লেগে পড়ো তো। যতীনের খুব রাগ হলো। তীব্র স্বরে বললে, আমি তো ছাড়াই না, মুচিরা ছাড়ায়। মুচি মুচকি এসে বলল, এটা কি মারামারি পেয়েছো? ভেবেছো যে বলবে করবো না অমনি পার পেয়ে যাবে? এই নাও সুই আর সুতো, সেলাই করতে লেগে পড়ো। যতীনের রাগ ভয়ে পরিণত হয়েছে ততক্ষণে। ভয়ে ভয়ে বললে, কি করে সেলাই করতে হয় জানি নে। মুচি বললে, দেখাচ্ছি কি করে করতে হয়। যতীন ভয়ে ভয়ে বসলো জুতো সেলাই করতে। হাতে সুই ফুটলো। জুতোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল।
অনেকক্ষণ চেষ্টা করে এক পাটি জুতো মাত্র সারতে পেরেছে। তখন মুচির কাছে কেঁদে কেঁদে বলল, আমি কালকে বাকিটা করব, খিদে পাচ্ছে খুব। মুচি বলল, কি বলছো বাপু, পুরো কাজ শেষ না করলে খেতে পাবে না, ঘুমোতেও পারবে না, এইটে এখনও সেলাই করা বাকি আছে, ওটি শেষ করলে শিখতে হবে কীভাবে হাঁটতে হবে যাতে পরে জুতোর কষ্ট না হয়। তারপর দর্জির কাছে যেতে হবে জামা সেলাই করতে, তারপর আমরা দেখব আর কি ভেঙেছ। যতীনের চোখ বেয়ে জল গড়াতে লাগলো। কোনো মতে দ্বিতীয় পাটি জুতো সারালো। ভগবানের অসীম দয়া, এটা এতটা বাজেভাবে ছেড়েনি। তারপর মুচি তাকে এক 5তলা বাড়িতে নিয়ে গেল। সেটাতে আবার সিঁড়ি মাটি থেকে সোজা ছাদ পর্যন্ত। যতীনকে নিচে দাঁড় করিয়ে বললে, একেবারে ওপরে উঠে আবার নিচে নেমে এসো তো দেখি, আর শোনো, একেবারে একটা সিঁড়ির বেশি ভাঙবে না। যতীন কথা মতোই সিঁড়ি ভাঙলো। মুচি বলল, হলো না, 3বার 2টো সিঁড়ি ভেঙেছ, 5বার লাফিয়েছ, আর 2বার 3টে সিঁড়ি ভেঙেছ। ওটা সিঁড়ি ভেঙে যতীনের পা ব্যথা করছিল। সে আর কোনো ছলচাতুরি করলো না, ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠলো আর নামলো। মুচি বলল, এবার ঠিক হয়েছে, নাও এবার দর্জির কাছে চলো। তারা একটা বিশাল মাঠের কাছে এলো। সেখানে শুধু দর্জি আর দর্জি বসে বসে সেলাই করে যাচ্ছে। তারা যখন যতীনকে দেখলো বলল, কি ছিঁড়েছ? তার দর্জির দিকে তাকিয়ে কইল, এ কি ভালো জায়গাটায় ছিঁড়েছ? বিরক্তি ভরে মাথা নাড়িয়ে বলল, ভারী অন্যায়, ভারী অন্যায়, চটপট সেলাই করো এখন। যতীনের না করার কোনো সাহস আর ছিল না। সেই সুই সুতো নিয়ে সেলাই করতে বসে গেল। মাত্র 2 ফোর দিয়েছে, অমনি দর্জি চেঁচিয়ে বলল, এ কি, একে তুমি সেলাই বলো? আবার করো, আবার শুরু করতে করো। শেষ তক যতীন আর পারল না, কেটেই ফেললো। আমার খিদে পেয়েছে, বাড়ি যাব। আমি আর কখনো জামা ছিঁড়ব না, আর কখনো হাত ছাতা ভাঙবো না। তার কথা শুনে সবাই হাঁ হাঁ করে হাসতে লাগলো। খিদে পেয়েছে? আমাদের কাছে অনেক আছে খাওয়ার মতো, বলো। তারা যে পেন্সিল দিয়ে কাপড়ে দাগ কেটে সে সব কিছু এনে দিল। পেন্সিল চিবোতে পছন্দ করো না, এই নাও, এগুলো চেবাও বসে বসে, এছাড়া আর কিছু পাবে না। যতীনকে ওভাবে ছেড়েই তারা যে যার মতো কাজে লেগে গেল। খিদে তেষ্টায় মাঠে শুয়ে শুয়ে যতীন কাঁদতে লাগলো। ঠিক সেই সময় আকাশে কিছু একটা ফরফর করে উঠল, যে ঘুড়িটা যতীন যত্ন করে ছাড়িয়েছিল সেটি এসে তার কোলের কাছে পড়ল। ফিসফিসিয়ে বলল, তুমি আমার খুব যত্ন করেছো, সে কারণেই আমি তোমার সাহায্য করতে এসেছি। আমার লেজ ধরো শিগগিরই। আর কথা না বাড়িয়ে যতন ঘড়ির লেজ ধরল। হুঁশ করে ঘুড়ি তাকে আকাশে উড়িয়ে নিল। শব্দ শুনে দর্জিটা ছুটে গেল ঘুড়োর সুতো কাটার জন্য। আচমকা যতীন ও তার ঘুড়ি গোত্তা খেয়ে আকাশের থেকে নামতে লাগলো। নামছে তো নামছেই, ঠিক যখন মাটিতে মাথা ঠেকবো করছে তখনই যতীন ধর্মর করে উঠে বসলো। ভগবানই জানেন ঘুড়ির কি হলো। যতীন দেখলো সে শুয়ে আছে সিঁড়ির নিচে, আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা। কিছুদিন ভুগে যতীন যখন সেরে উঠল, তার মা বললে, সিঁড়ি থেকে পড়ে আমার যতীন খুব দুর্বল হয়ে পড়েছে, আর ছুটি করে না, একদম ছটফটানি নেই। তা না হলে তার জুতো 4 মাস টেকে কি করে? সত্যি বলতে যতীন মুচি আর দর্জিকে এখনও বলিনি। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হচ্ছে। যাদের গল্পটি ভালো লেগেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ, গুড বাই, নেক্সট ভিডিও।